কলেজটা অনেক সুন্দর আপু। কলেজটা সুন্দর, কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি। কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি। আমাদের প্রিন্সিপাল অনেক ভালো। ঠিক আছে আপু। মেয়েগুলো নতুন মনে হচ্ছে, চল মামুনিদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি। নাম কি সোনা? কিরে নাম বলছে না যে? কালা মনে হয়। চলো আপু। মালটা তো দেখছি অনেক ঝাঁজ। হ্যাঁ, নতুন তো তাই তোকে চিনতে পারিনি। ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস। চ। গুড মর্নিং সবাই। আজকে পড়াবো বিশ্বের ভাষা ও পরিবার। বসো বসো, তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি। স্যার, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি? না না, আমাদের কলেজ থেকে এবার ম্যাগাজিন বের করা হবে। তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী 2 দিনের ভেতরে জমা দেবে। কোন স্যারকে জমা দেব? কোনো স্যারকে না, রোহনকে জমা দিবা। রোহন এগিয়ে সেই উদ্যোগ না নিলে আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম। স্যার, আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে। আমার লেখা নেবেন তো? নেব না কেন? সাহিত্য তো প্রেম ভালোবাসা মায়া নিয়েই তৈরি হয়। এটা কে রে? রোহনের কথা বলছিস? ও আমাদের সিনিয়র, সারাদিন ডায়েরি পেন নিয়ে পড়ে থাকে, লেখায় জানে তার কাছে সবকিছু। তোরা ক্যান্টিনে চ, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। দেখিস কবির কবিতা শুনে যেন ওর প্রেমে পড়ে যাস না। শুনছেন? এদিকে আপনাকে বলছি। হ্যাঁ বলো, তোমার কোনো লেখা জমা দিবা নাকি? না, আমি কবিতা লিখতে পারি না। আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম। ও, তুমি চাইলেই তো লিখতে পারবে। এই প্রকৃতিকে দেখো, এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি। আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন? হ্যাঁ, মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি। আপনার মনের কথা আমি পড়তে পারি না? মানে? আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন, যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি। ডায়েরি? হ্যাঁ, পড়ে কালকে আপনাকে দিয়ে দেব। না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ওখানে রেখে দাও, আমি একটু পরে খাচ্ছি। তোকে তো কখনো ডায়েরি পড়তে দেখিনি। ডায়েরিটা কার? ডায়েরিটা আমাদের কলেজে একটা ছেলের, ওর নাম রোহন। ওর ডায়েরি তোর কাছে কেনে? কলেজ থেকে ম্যাগাজিন বের হবে, যারা যারা লেখে তাদের লেখা 2 দিনের ভেতরে জমা দিতে বলেছে। তাই ওর কাছ থেকে ডায়েরিটা নিয়ে এসেছি, যদি কিছু শিখতে পারি। হো, তোদের ওই ক্ষুদি লেখকের একটা কবিতা পড়ে শোনাবি? হ্যাঁ, কেন শোনাবো না। কবিতার নাম সাদা কাফন। বাবা, কবিতার নাম শুনে কেমন যেন গাটা শিরিয়ে উঠল। সাদা কাফন অস্থির মন, বুঝবে তখন হারিয়ে যাব যখন। সাদা কাফন তুলে রেখেছিল কতজন, হাতছানি দিয়ে ডেকেছে তার সাথী, তারাও হয়েছে কবরবাসী। সাদা কাফন পরে চলে গেছে কতজন, আমরাও চলে যাব। সাদা কাফন পরে সেদিন কাঁদবে কি এই হাতটা ধরে? কারোর হবে ভালো, কারোর হবে খারাপ। এই দুনিয়ায় করেছি কত পাপ, যদি লেগে থাকে কারোর হৃদয়ে তীর, ক্ষমা করে দিও এই শেষ শূন্য যাত্রায়। এই যুগে পরকাল নিয়ে কেউ ভাবেই না, সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত। এখন আর কেউ সমাজ, প্রকৃতি, বাস্তবতা নিয়ে লেখে না বললেই চলে। ঠিক আছে মা, তুই পড়, তোর আব্বা আবার বাইরে খাওয়ার লেগে বসে আছে। মামনি, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? যার জন্যই দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখতে হবে না। সেদিন তো না আমরা বলে চলে গেলে, আজকে অত সহজে যেতে দেবো না। আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো? না না,
প্রিন্সিপালকে ডাকো না, আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে। একটু কাছে এসে দূরে যাচ্ছে কেন? আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি। দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে নাক গলাতে আসিনি। তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে, ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে এখান থেকে চলে যা, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তোকে আমি ঠিকই দেখে নেব। আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস। থ্যাঙ্কস। এতে থ্যাঙ্কসের কি আছে? আমি তো আমার কর্তব্য পালন করেছি। আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুজে সহ্য করব না। আপনি অনেক ভালো মানুষ। এই নিন আপনার ডায়েরি। সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি। মা আপনার অনেক প্রশংসা করছিল। রোহন, রোহন। হ্যাঁ মামা, আসছি। কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আজ কলেজ থেকে ম্যাগাজিন বের হবে তো, তাই স্যার সকাল সকাল আমাকে যেতে বলেছে। হো, চাটা খেয়ে যাও। ওগো, আমার ম্যানি ব্যাগটা নিয়ে আসো তো। এই নাও। না মামা, থাক। আরে ধরো তো। আব্বা মা হারানোর পরে আপনারা আমাকে যেভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, সেটা আমি কোনোদিনই ভুলবো না। তুমি তো আমাদেরই ছেলে, আর কখনো এমন কথা বলবা না। ঠিক আছে মামি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। এইবার মঞ্চে ডেকে নেব আমাদের কলেজের গর্ব, খুদে লেখক রোহনকে। রোহন, তুমি মঞ্চে এসো। রোহনকে সম্বোধন জানাবেন আমাদের মাননীয় প্রধান সাহেব সেলিম মহাশয়। সরি স্যার, আমি এনার হাত থেকে সম্মানপত্রটা নিতে পারবো না। সেদিন আমার কথা ধরেছিলি না? তোর এত বড় সাহস, আমাকে অপমান করিস? কাজটা তুই মোটেও ঠিক করিস না। তোদের ভয়ে আমি কোনোদিনই থেমে থাকবো না। এই সেই কোরানো তাল, এই সেই কাঙ্ক্ষিত তাল। এই যে ভেঙে দেখলাম, দেখেন কতটা সুন্দর, একবারে পাকা পাকা তাল, খুব ঘ্রাণ, সেই স্বাদ। কত তাল, কত সুন্দর তাল। ভালো আছে, সুন্দর।
কত তাল, কত সুন্দর তাল। ভালো আছে, সুন্দর।